আবার এই জাহেলি সমাজ ভাঙার জন্য আমরা একদল মর্দে মুজাহিদ দাঁড়িয়েছি সেই তৌহিদের পতাকা নিয়ে। আমরা দাঁড়িয়েছি হেদায়েতের এক বাতি নিয়ে। এখানে আমাদের মাঝে আর কোনো হানাহানি নাই, আমাদের মাঝে কোনো অনৈক্য নাই, আমাদের মাঝে কোনো জাহেলিয়াত নাই। এখানে কোনো ভেজাল পণ্য চলে না। এখানে ভাই ভাইকে হত্যা করে না। এখানে ভাই ভাই দ্বন্দ্ব সংঘাত করে না। এখানে কোনো মানুষ না খেয়ে মারা যায় না। এখানে বিনা চিকিৎসায় বিছানায় পড়ে ধুকে ধুকে কাউকে মরতে হয় না। এখানে কেউ বস্ত্রের অভাবে উলঙ্গ থাকতে হয় না, ছেঁড়া কাপড় পরে পরে ঘুরতে হয় না। এখানে কাউকে ভিক্ষাবৃত্তি করতে হয় না। এখানে কেউ রাস্তায় রাস্তায় ঘুমাতে হয় না। এখানে কেউ টাকার অভাবে শিক্ষা বঞ্চিত হয় না। কাজেই আমরা বলতে পারি, আমরা যে হেদায়েতের আলো জ্বালিয়েছি, আমরা যে তৌহিদের পতাকা উড্ডীন করেছি, আলহামদুলিল্লাহ, এই ছোট্ট একটা সমাজে ইতোমধ্যে আমরা ইসলামী যে অর্থনৈতিক সিস্টেম সেটা প্রয়োগ করেছি। আমরা ইসলামী বাণিজ্য ব্যবস্থা, তৌহিদ ভিত্তিক বাণিজ্য ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করেছি। আমরা তৌহিদ ভিত্তিক যে বিচারিক সিস্টেম তা আমরা প্রতিষ্ঠা করেছি। এখানে আমরা মসজিদ ভিত্তিক যে একটা সমাজ, ইসলামের যে অনাবিল সমাজ, যেখান থেকে প্রত্যেক নাগরিকের খোঁজ খবর নিয়ে সমস্যার সমাধান করা হবে, সেটা আলহামদুলিল্লাহ আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি। এখান থেকে ইনশাআল্লাহ জাহেলিয়াত তথা দাজ্জালীয় সভ্যতার ছোট্ট একটা জায়গাতে হলেও সেই দাজ্জালীয় সভ্যতার অবসান ঘটেছে আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর খেলাফত ছোট্ট একটা জায়গাতে হলেও আমরা প্র্যাকটিস করতে পারছি। আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। আমরা চাই এই সোসাইটি, এই সভ্যতা সমস্ত পৃথিবীকে আচ্ছন্ন করুক। এই জন্য আমাদের সংগ্রাম চলবে। এই যে বললাম যে জাহেলিয়াতের এই যুগে আল্লাহ আমাদেরকে হেদায়েতে উঠিয়েছে, এই কথাটা আসলে কেন বললাম? নিশ্চয়ই কারণ আছে, তাই না? এই যুগটা, এখন যে যুগটা চলছে, এই যুগটা জাহেলিয়াতের যুগ। আপনারা ইতিহাসে পড়েছেন, ইসলামের ইতিহাস থেকে জেনেছেন যে আজ থেকে 1400 বছর আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে এসেছিলেন সেটা ছিল জাহেলি সমাজ। কি সমাজ ছিল? জাহেলি সমাজ। সেই সমাজ মিথ্যায় পরিপূর্ণ ছিল, জাহেলিয়াতে পরিপূর্ণ ছিল। এই কথাটা যখন আমরা শুনি বা আমরা বলি, ভাবখানা মনে হয় আমরা কত ভালো একটা সমাজে আছি। কথাটা বুঝছেন কিনা? আমরা সেই সমাজের নিন্দা করছি, জাহেলি সমাজ, আর আমরা যেন একটা ইসলামী সমাজে বাস করছি। আমাদের এত মসজিদ, মাদ্রাসা, আলেম, ওলামা, পীর, মাশায়েখ, হ্যাঁ, এত ওলি আউলিয়া, কাজে আমরা তো একটা ইসলামী সমাজের মধ্যে বাস করছি। ভাবখানা এরকম না? আমরা বলি সেটা জাহেলি সমাজ ছিল, আর আমরা খুব ভালো সমাজে বাস করছি। তো আমার প্রশ্ন জাগে তখন, তাহলে আমরা যে এত ইসলামী সমাজে বাস করছি, এত ভালো সমাজে বাস করছি, এত মসজিদ মাদ্রাসা, এত আপনার আলেম ওলামা পীর মাশায়েখ, হ্যাঁ, এত মাজার, এত কিছু, তো এই যে প্রত্যেকদিন পত্রিকায় যে বলাৎকার, ধর্ষণ, হত্যা, ছিনতাই, এগুলির নিউজ আসছে, এগুলা কি? বলেন তাহলে এগুলি কারা করে? এগুলি কারা করে? তার মানে হচ্ছে আমাদের সমাজ নিয়ে চিন্তা করতে হবে, এই সমাজকে চিনতে হবে। আজ থেকে 1400 বছর আগে রাসূলুল্লাহর যে সমাজকে আমরা জাহেলি সমাজ বলছি, কেন বলছি? তার কারণ আছে না? একটা গাছ চেনার জন্য যেমন ফল দেখতে হয়, কোন একটা গাছ আপনি অনেক তর্ক বিতর্ক করছেন, আপনি বলছেন এটা আঙ্গুরের গাছ, অথবা আপনি বলছেন এটা আপেলের গাছ বা আমের গাছ, তো এই যে আমি বলছি না এটা মাকাল ফলের গাছ, তো এই বিতর্কের অবসান কখন হবে?
যখন ফল ধরবে, ফল দেখলেই লোকে বুঝবে এটা কিসের গাছ। যদি আম ধরে বিতর্কের অবসান ঘটবে, এটা আমের গাছ। যদি আপেল ধরে তাহলে সবাই বলবে ভাই এটা এত বিতর্কের কিছু নাই, এই যে ভাই দেখো ফল ধরছে গাছ। কি ফল ধরছে? আপেল গাছ। আচ্ছা, একই গাছে ধরেন আপেল গাছ, কিন্তু আপেল ধরেছে অথবা এখন মাকাল ফল ধরেছে, আপনি বলছেন আরে ভাই মাকাল ফল এখন ধরছে, 6 মাস পরে ঠিকই দেখবেন আপেল ফল ধরবে, সম্ভাবনা আছে? বলেন। আমি বললাম যে ভাই দেখো গাছে ফল ধরছে, এটা মাকাল ফলের গাছ, আমি যে বলছিলাম দেখো ওই যে গাছের ফল দেখো মাকাল ফল। আপনি এবার তর্ক জুড়ে দিলেন, আরে ভাই এখন মাকাল ফল ধরলে কি হবে, দেখবো 6 মাস পরে ঠিকই ওইটার আপেল ধরবে। বলেন, এই ধরনের যারা তর্ক করে তাদের সাথে আসলে তর্ক করে লাভ নাই। কথাটা বুঝছেন কিনা? এরা সারা জীবন তর্ক করেই যাবে। তো কাজেই কোন একটা সমাজ, সেটা কি জাহেলি সমাজ নাকি ইসলামী সমাজ, হেদায়েতে পূর্ণ সমাজ, সেটা বোঝার জন্য আসলে কি দেখতে হবে? বলেন কি দেখতে হবে? ফল দেখতে হবে। বৃক্ষ তোমার নাম কি, ফলেই পরিচয়। গাছ যেমন ফল দেখে চেনা যায়, সমাজও ফল দেখে চেনা যায়। সমাজের ফল কি খেয়াল করেন। সমাজের একদিকে ফল হচ্ছে অন্যায়, অবিচার, অশান্তি, যুদ্ধ বিগ্রহ, রক্তপাত, জুলুম, ধর্ষণ, ব্যভিচার, নারী নির্যাতন, মাদক, এগুলি হচ্ছে এক ধরনের ফল। এগুলি সমাজের এক ধরনের ফল। এই ফলগুলির নামই হলো জাহেলিয়াত। এই ফলগুলির নাম কি? তাহলে যে সমাজে চুরি, ডাকাতি, হত্যা, রাহাজানি, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, প্রতারণা, মিথ্যা, ব্যভিচার, নারী নির্যাতন, মাদক এগুলি থাকবে, ওই সমাজকে আমরা কি বলে চিনব? জাহেলি সমাজ বলে চিনব। আবার অপর দিকে ন্যায়, সুবিচার, শান্তি, ঐক্য, ভ্রাতৃত্ব, রুহামা, সহযোগিতা, সহমর্মিতা, ভালোবাসা, সাম্য, ন্যায় বিচার, তাহলে এগুলি দেখলেও আমরা একটা জিনিস চিনব। এই ফলগুলির নাম কি? এই ফলগুলির নাম ইসলাম। এই ফলগুলির নাম কি? ইসলাম তথা শান্তি। ইসলাম তথা শান্তি। কথাটা কি বোঝাইতে পারলাম? তাহলে এই ফলগুলি দেখলে কি বোঝা যাবে? ওইটা ইসলামী সমাজ। কথাটা কি বোঝাইতে পারলাম? এখন আমরা ইসলাম খুঁজতেছি কোথায়? আমরা চিন্তা করতেছি ইসলামী সমাজ মানে হলো দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, সুর করে কোরআন তেলাওয়াত, আজান হচ্ছে মসজিদে, এইটা হলো ইসলামী সমাজ। আমাদের ধ্যান ধারণা এরকম না? আমাদের ধ্যান ধারণা এরকম কিনা? আমরা মনে করছি এইটা হলো ইসলামী সমাজ। আচ্ছা, এই যে ইসলামী সমাজ বলে আমাদের যে ধ্যান ধারণা, আমরা একটু মিলাই রাসূলুল্লাহর ওই সমাজে অবস্থার সাথে একটু মিলাই দেখি। খেয়াল করেন, আমরা মনে করতেছি দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, হ্যাঁ, তারপরে আরবিতে সুন্দর করে আপনার তেলাওয়াত বা আরবিতে খানিক কথা বলা, এগুলো হলো ইসলামী সমাজ। আমি একটু মিলাই রাসূলুল্লাহর সমাজে, বলেন তো রাসূলুল্লাহর জন্মের আগে আরবের যে সমাজ, যে সমাজকে আমরা জাহেলি সমাজ বলছি, বলেন তো ওই জাহেলি সমাজে দাড়ি কি ছিল? ছিল? আবু জেহেলের মুখে কি দাড়ি ছিল? আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, সাইবা, মুগীরা, ইসলামের বড় বড় শত্রু, তাদের মুখে কি দাড়ি ছিল? মাথায় পাগড়ি ছিল? গায়ে জুব্বা ছিল? তারা খেজুর খাইতো কিনা? আরবিতে কথা বলতো কিনা? এগুলি সমেত জাহেলি সমাজ। তাহলে জাহেলি সমাজ কেন বলছি? দাড়ি টুপির জন্য না। জাহেলি সমাজ বলছি ওই সমাজে চুরি হতো, ডাকাতি হতো, একটু আগে যে ফলগুলি বললাম, সন্ত্রাস হতো, প্রতারণা ছিল, মিথ্যা ছিল, মাদক ছিল, এই কারণে এটাকে বলছি কি সমাজ? জাহেলি সমাজ। রাসূলুল্লাহ এসে দাড়ি প্রতিষ্ঠা করেননি, ওটা আগে থেকেই ছিল। পাগড়ি প্রতিষ্ঠা করেননি, ওটা আগে থেকেই ছিল। জুব্বা প্রতিষ্ঠা করেননি, ওটা আগে থেকেই ছিল। তাহলে তিনি প্রতিষ্ঠাটা কি করলেন? প্রতিষ্ঠা কি করলেন? তিনি এমন একটা সমাজ গড়লেন। তিনি মদিনাতে গিয়ে যে নতুন একটা ইসলামী সমাজ গড়লেন, সেই সমাজের দিকে তাকান। আগের সমাজে মানুষ ভয়াবহ অভাব অনটনের মধ্যে থাকত, কিন্তু মদিনার ওই সমাজটা হয়ে গেল সমৃদ্ধ একটা সমাজ। কেউ না খেয়ে মারা যায় না, কেউ বিনা চিকিৎসায় মারা যায় না। কথাটা বুঝাইতে পারলাম? কেউ না খেয়ে মারা যায় না, কেউ বিনা চিকিৎসায় মারা যায় না, কেউ শিক্ষা দীক্ষাহীন থাকে না, প্রত্যেকে শিক্ষা পায়। কথাটা পরিষ্কার হচ্ছে?
তাহলে এই যে মৌলিক চাহিদা, একটা সমাজ, একটা রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের এই চাহিদা ওই সমাজ দিতে বাধ্য। কি সেটা? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই মৌলিক চাহিদাগুলি পূরণ করতে বাধ্য। যদি কোনো সমাজ এটা দিতে না পারে তাহলে ওই সমাজটা জাহেলি সমাজ, ওটা ইসলামের সমাজ হতে পারে না। কথাটা বুঝাইতে পারলাম? এরপরে একটা সমাজে নিরাপত্তা পাওয়ার অধিকার, প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা পাওয়ার অধিকার রয়েছে। যদি কোনো সমাজ নিরাপদ না হয়, যদি একটা মানুষ বাড়ি থেকে বের হলো, সে নিরাপদে বাসায় ফিরবে কিনা এই গ্যারান্টি নাই, তাহলে ওইটা ইসলামী সমাজ হতে পারে না, ওইটা জাহেলি সমাজ। ওটা কি সমাজ? জাহেলি সমাজ। এরপর অর্থনৈতিক সুবিচার এবং অর্থনৈতিক সাম্য, এটা যদি না থাকে তাহলেও সেটা জাহেলি সমাজ। আপনি একটা ব্যবসা দিয়েছেন, দেখা যাচ্ছে বড় বড় কিছু ব্যবসায়ী আপনার ছোটখাটো সব ব্যবসায়ের মূলধন নষ্ট করে দিচ্ছে। কথাটা বুঝছেন কিনা? অর্থাৎ আপনার ব্যবসায় এমন রিস্ক ফিল করছেন যে আপনি আসলে ব্যবসার আপনি যে কোনো সময় আপনি সর্বশান্ত হয়ে যাবেন, এবং একে একে ছোটখাটো ব্যবসায়ীরা সব সর্বশান্ত হচ্ছে, তাহলে বুঝবেন ওইটা ইসলামী সমাজ হতে পারে না, কারণ ওই সমাজ তার অর্থনৈতিক নিরাপত্তা দিতে পারে নাই। কথাটা বুঝাইতে পারলাম? তাহলে ওইটা ইসলামী সমাজ হতে পারে না। আপনি বাজারে গেছেন, আপনি ভেজাল পণ্য, আপনি যেখানে যে দোকানে যাচ্ছেন ভেজাল পণ্য, আপনি যে একটা বিশুদ্ধ খাঁটি পণ্য খাবেন সেটার কোনো গ্যারান্টি নাই, তাহলে ওইটা ইসলামী সমাজ হতে পারে না। ইসলাম এগুলির নিশ্চয়তা দেবে, গ্যারান্টি দেবে। আপনার মেয়ে বাড়ি থেকে বের হইছে, সে তার সম্ভ্রম, তার সম্মান নিয়ে বাড়িতে ফিরবে কিনা তার গ্যারান্টি নাই, তাহলে ওইটা ইসলামী সমাজ হতে পারে না। ইসলামী সমাজ এগুলির গ্যারান্টি দেবে, না হলে সেটা ইসলামী সমাজ নয়, সেটা জাহেলি সমাজ। কথাটা কি বুঝাইতে পারলাম? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে গিয়ে দাড়ি প্রতিষ্ঠা করেন নাই, জুব্বা প্রতিষ্ঠা করেন নাই, পাগড়ি প্রতিষ্ঠা করেন নাই। আমি যেগুলি বললাম এইগুলি তিনি প্রতিষ্ঠা করেছেন। মদিনার সমাজ হয়ে গেছে নিরাপদ সমাজ, নিরাপত্তা। উনি সেখানে নিরাপত্তা প্রতিষ্ঠা করার জন্য একটার পর একটা যুদ্ধ করেছেন। উনি সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। উনি সেখানে সাম্য সুবিচার প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ প্রচেষ্টা করেছেন, জিহাদ করেছেন। এরপরে এমন একটা অসাধারণ সমাজ তিনি কায়েম করেছেন আল্লাহর রহমতে, আল্লাহর সাহায্যে। তিনি এমন একটা সমাজ নির্মাণ করলেন যে সমাজে কোনো চুরি নাই, যে সমাজে কোনো ডাকাতি নাই। কোনো একটা জিনিস যদি রাস্তায় হারিয়ে যেত, ইসলামী সমাজের এই ইতিহাস, যে ইতিহাসের কথা আমি বলছি, এই ইতিহাস শুধু মুসলমানরা লেখে নাই, এই ইতিহাস ইহুদি খ্রিস্টান ঐতিহাসিকরাও এই ইতিহাস স্বীকার করতে বাধ্য হয়েছে। এমন একটা সমাজ রাসূলুল্লাহ কায়েম করেছেন যেখানে কোনো জিনিস হারিয়ে গেলে এক সপ্তাহ পরে এসে দেখা যেত হয় ওই রাস্তার উপরে সেখানে পড়ে আছে, অথবা রাস্তার আশেপাশে কোনো মসজিদে সেই জিনিসটা জমা হয়েছে, সেই মসজিদে গেলেই সেই হারানো জিনিস খুঁজে পাওয়া যেত। এটা ছিল ইসলামী সমাজ। কোনো চুরি নাই, কোনো ডাকাতি নাই, কোনো অন্যায় ভাবে কাউকে হত্যা করা নাই, কোনো অবিচার নাই, কোনো মব সন্ত্রাস নাই। কথাটা বুঝাইতে পারলাম? কোনো দুর্বলের উপর সবলের অত্যাচার নাই, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা নাই, সরলের উপর ধূর্তের প্রতারণা নাই। ওইটার নাম হলো ইসলামী সমাজ। কথাটা কি পরিষ্কার হলো? এখন আসেন তাহলে আমাদের সমাজের দিকে তাকাই। আমাদের সমাজে কি চুরি হয়, ডাকাতি হয়, সন্ত্রাস হয়, চাঁদাবাজি হয়, প্রতারণা হয়, ভেজাল পণ্য আমরা কি বাজারে গেলে পাই নাকি পাই না? আমরা কি রাস্তায় গেলে নিরাপত্তাহীনতায় ভুগি নাকি একেবারে 100% পূর্ণ নিরাপদ সমাজ? নিরাপত্তাহীনতায় ভুগি। তার মানে ফল দেখে বোঝা যাচ্ছে এটা কি ফল, এটা কি সমাজ? জাহেলি সমাজ। জাহেলি সমাজে বসে থেকে আপনি যদি এই সমাজ ভেঙে দিয়ে ইসলামী সমাজ, তৌহিদ ভিত্তিক সমাজ, ন্যায় বিচার পূর্ণ সমাজ যদি আপনি কায়েম করার চেষ্টা না করেন, তাহলে আপনি মুমিন নয়, আপনি মুসলিম নন। কথাটা পরিষ্কার হলো? আপনার অনেক বড় বড় দাড়ি থাকতে পারে, টুপি থাকতে পারে, অনেক বড় বড় ডিগ্রি থাকতে পারে, লোকে আপনাকে আলেম ওলামা বলতে পারে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আপনি আসলে আলেম ওলামা নন, আপনি আবু জেহেল। কারণ সমাজ পরিবর্তনে আপনার কোনো ভূমিকা নাই। সমাজ জাহেলিয়াতে পূর্ণ, মানুষ অন্যায় অবিচারে একেবারে নিষ্পেষিত হচ্ছে,
মানুষের জীবন যাপনে একবারে নাবিশ্বাস উঠে যাচ্ছে, কিন্তু আপনার সমাজ পরিবর্তনে কোনো ভূমিকা নাই। আপনি তুচ্ছাতি তুচ্ছ বিষয় নিয়ে, ছোট্টখাট্ট বিষয় নিয়ে তর্ক বিতর্কে বাহাজে লিপ্ত আছেন, তাহলে আপনি আলেম নন, আপনি জাহেল, আবু জাহেল। কথাটা পরিষ্কার হলো? এখন আসেন, যেহেতু এই সমাজটা জাহেলি সমাজ, এখন আমাদের করণীয় কি? জাহেলি সমাজে যদি কারো জন্ম হয়, তার করণীয় কি হবে? খেয়াল করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জাহেলি সমাজে জন্মগ্রহণ করেছিলেন। তিনি যখন এই জাহেলিয়াতকে দেখলেন, তিনি সমাজের অন্যায়, অবিচার, অশান্তি দেখলেন, তখন তিনি বুঝতে পারলেন এই জাহেলিয়াতকে ভাঙতে হবে, এই সমাজকে ভেঙে দিতে হবে, নতুন একটা সমাজ বিনির্মাণ করতে হবে। ছোটবেলা থেকেই ওনারা এই নতুন সমাজ বিনির্মাণের চেষ্টা ছিল, কিন্তু তার কাছে হেদায়েত তখন ছিল না। আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের জ্ঞান তখনও আসে নাই, কিন্তু তিনি চেষ্টা করেছেন, তিনি হিলফুল ফুজুল করেছেন, ওই সমাজের যুবকদেরকে নিয়ে ডেকেছেন, ডেকে পরামর্শ করে কিছু নীতিমালা করে, সেই নীতিমালার উপর ভিত্তি করে তিনি শান্তি প্রতিষ্ঠার প্রয়াস করেছেন, চেষ্টা করেছেন, অর্থাৎ সংগ্রাম তিনি করেছেন, কিন্তু আগে থেকেই, নবুয়তের আগে থেকেই। এরপরে তিনি যখন নবুয়ত পেলেন, অর্থাৎ যখন আর রাস্তা পাচ্ছেন না, তখন তিনি হেরা গুহায় গেলেন। হেরা গুহায় গিয়ে যখন ধ্যানমগ্ন হলেন, আল্লাহর কাছে চাইলেন, চিন্তা করতে লাগলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই জাহেলি সমাজ ভেঙে দিয়ে ইসলামী সমাজ তথা তাওহীদ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য যে রাস্তা, সেই রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করলেন। কি রাস্তা দান করলেন? কি রাস্তা? ওই রাস্তাটাই হলো তাওহীদের রাস্তা। কি রাস্তা? তাওহীদের রাস্তা। তাহলে জাহেলি সমাজে আপনাকে প্রথম যে কাজটা করতে হবে, সেটা হলো মানুষকে তাওহীদের দিকে আহ্বান করতে হবে, তাওহীদের দিকে ডাক দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের প্রথম দিন থেকে শুরু করে দিলেন তাওহীদের দিকে মানুষকে আহ্বান করা। প্রথমে আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, বলার পরে আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই তাওহীদ গ্রহণ করে নিলেন। তিনি ওনাকে নবী হিসাবে স্বীকৃতি দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র ইলাহ হিসাবে স্বীকৃতি দিলেন। এরপরে একে একে ওনার পালক পুত্র যায়েদ ইবনুল হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে ওনার চাচতো ভাই আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ঘনিষ্ঠ বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা একে একে দিন গ্রহণ করলেন। মক্কার 13টা বছর ধরে তিনি কিসের দিকে ডাক দিলেন? কিসের দিকে ডাক দিলেন? এই মক্কার 13টা বছরে তিনি নামাজের দিকে ডাক দেন নাই, তিনি রোজার দিকে ডাক দেন নাই, তিনি হজের জন্য ডাক দেন নাই, তিনি একমাত্র ডাক দিয়েছেন কিসের দিকে? তাওহীদের দিকে। এই তাওহীদটা বুঝতে হবে, অর্থাৎ একটা জাহেলি সমাজ ভেঙে দেওয়ার সর্বপ্রথম যে অস্ত্র, সেটা হলো তাওহীদ। জাহেলি সমাজ ভেঙে দেওয়ার সর্বপ্রথম অস্ত্র কি? তাওহীদ। জাহেলিয়াতের বিরুদ্ধে একটা বৈপ্লবিক ঘোষণা হলো তাওহীদের ঘোষণা। সেই ঘোষণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, ওই সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে, একা দাঁড়িয়ে ঘোষণা দিলেন। সাফা পাহাড়ের পাদদেশে একটি উঁচু জায়গাতে দাঁড়িয়ে তিনি মানুষদেরকে ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কুল, বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা আল্লাহর হুকুম বিধান ছাড়া আর কারো হুকুম বিধান মানি না। আমরা একমাত্র আল্লাহকে ইলাহ মানবো, আর কাউকে ইলাহ মানবো না। আবু জাহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, শাইবা, মুগীরা, কাউকে আমরা ইলাহ মানবো না। কথাটা কি পরিষ্কার হলো? কথাটা কি পরিষ্কার হলো? আমরা আরো কি মানবো না? আমরা আজকে যে সমাজ চলতেছে গোত্র ভিত্তিক সিস্টেম দ্বারা, ট্রাইবাল সিস্টেম দিয়ে, এই সিস্টেম আমরা মানবো না। গোত্র পূর্বপুরুষদের রীতিনীতি, এর মধ্যে অনেক ভুল ভ্রান্তি আছে, এই পূর্বপুরুষদের রীতিনীতি, তাদের এই সুন্নাহ, এগুলো আমরা মানবো না। কথাটা পরিষ্কার হলো? আর কি মানবো না? আর মানবো না তোমরা যে পূজা করছো, তোমরা যে এই যে হাবল দেবতার পূজা করছো, তোমরা যে লাত মানাত উজ্জা দেবতার পূজা করছো, আমরা এই সমস্ত দেবতাদেরকেও মানবো না। আমরা একমাত্র ইলাহ হিসাবে মানবো কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে। আমরা একমাত্র ইলাহ হিসাবে আল্লাহকে মানবো। এই বিপ্লবের ঘোষণাই ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কোনো সাধারণ জিকিরের বাণী নয়, এটা ভিক্ষা করার কোনো কথা নয়, বাক্য নয়। এটা এক সমাজ, এক জাহেলি সমাজ ভেঙে দিয়ে নতুন একটা ইসলামী সমাজ, ইসলামী সভ্যতা, তাওহীদ ভিত্তিক একটা সমাজ গড়ার এক বিপ্লবী ঘোষণা ছিল। এই ঘোষণা যখন দিলেন রাসূলুল্লাহ, তখন একদল মানুষ, তখন ওই সমাজের যারা হর্তাকর্তা ছিল, ওই সমাজ, ওই জাহেলি সমাজের যারা সুবিধাভোগী ছিল,
তারা এবার রাসূলুল্লাহর দিকে পাথর নিক্ষেপ করলো। তার আপন চাচা আবু লাহাব রাসূলুল্লাহর দিকে পাথর নিক্ষেপ করে বলল, তাব্বালাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোমার ধ্বংস হোক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন থেকে সে অত্যাচার, নির্যাতন, অপমান, লাঞ্ছনা কোনো কিছু কি তাকে একদিনের জন্য এই তাওহীদের আহ্বান থেকে নিবৃত করতে পেরেছে? থামিয়ে দিতে পেরেছে? না, পারে নাই। 1400 বছর পরে আমরা হিজবুত তাওহীদ আবার দাঁড়িয়েছি সেই বিপ্লবের ঘোষণা নিয়ে, সেই তাওহীদের বাণী নিয়ে। আমাদের সামনে অনেকে অনেক ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে, আমাদের নামে অনেক ধরনের মিথ্যা অপবাদ দেয়। তারা মনে করে এই সমস্ত বাধা বিপত্তি আমাদের পথকে রুদ্ধ করে দেবে। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, না, আমরা রাসূলুল্লাহর সুন্নাহ নিয়ে দাঁড়িয়েছি, রাসূলুল্লাহর আদর্শ নিয়ে দাঁড়িয়েছি। কাজে এই সমস্ত হুমকি ধামকি আমাদের পথকে রুদ্ধ করতে পারবে না। আমরা যখন বাড়ি থেকে বের হই, আমরা শহীদ হওয়ার জন্য বের হই। আমরা যখন আন্দোলনের কাজে বের হই, আমরা আল্লাহর কাছে দোয়া করে বের হই, আল্লাহ আজকে যেন আর ফিরে না আসি। কাজে এই সমস্ত হুমকি ধামকি দিয়ে কোনো লাভ হবে না। আমাদের নামে নানা ধরনের মিথ্যাচার করা হচ্ছে বিভিন্ন জায়গায়। এই গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন বরিশালের বিএম কলেজে আমাদের দুইজন ছাত্র ফোরামের দুইজন সদস্য, তাদেরকে দুইজন গিয়েছে সেখানে, দুইজন, তারা প্রায় 15 জন মিলে এই দুইজনকে প্রহার করেছে, মেরেছে। কি দোষ ছিল, কি অন্যায় ছিল তাদের? তারা কি সেখানে গিয়ে এই লোকদেরকে মেরেছিল? ফেসবুকে আবার তারা নিজেরাই সেগুলি ভিডিও করে ছেড়েছে, তাদের করা ভিডিও, সেগুলি আমরা দেখেছি। সেখানে আমাদের একটা মাননীয় ইমামের একটা ব্যানার টানানো হয়েছিল নববর্ষের শুভেচ্ছা দিয়ে। বলেন তো, বাংলাদেশের অধিকাংশ দলের নেতারা তারা এই ধরনের ব্যানার বিভিন্ন জায়গাতে দিয়েছে না? দিয়েছে কিনা? তাহলে যদি ওই কলেজে আর কারো ব্যানার না থাকে তাহলে একটা কথা, কিন্তু অন্যান্যদের ব্যানারও আছে, সেখানে আমাদের ব্যানারও টানানো হয়েছে। আমাদের বিএম কলেজে আমাদের যে স্টুডেন্টরা আছে তারা এটা টানিয়েছে। টানানোর পরে যে টানিয়েছে, অর্থাৎ বিএম কলেজের স্টুডেন্ট, আমাদের ছাত্র ফোরামের সদস্য, সে ঢাকাতে গিয়েছে, তাকে ফোন দিয়ে বলা হয়েছে যে এই ব্যানারটা যেন নামানো হয়, কারণ এখানে রাজনৈতিক ব্যানার টানানো নিষেধ। আমরা তো কোনো রাজনৈতিক সংগঠন নই, আমরা তো অরাজনৈতিক আন্দোলন, আমরা অরাজনৈতিক আন্দোলন, কাজে এটা রাজনীতির সাথে যায় না। আচ্ছা, তারপরও আমরা কোন ধরনের কোন সংঘর্ষ, কোন ধরনের কোন অশান্তি আমরা সৃষ্টি করতে চাই না। এই কারণে আমাদের সেই মুন্না, অর্থাৎ বিএম কলেজের সেই স্টুডেন্টটা, সে ফোন দিয়ে আমাদের ছাত্র ফোরামের বাকি দুইজন সদস্যকে, অন্য দুইজন সদস্যকে বলেছে যে তোমরা গিয়ে সেই ব্যানারটা খুলে ফেলো, কারণ ওরা খুলে ফেলবে তার চেয়ে আমরা আমাদের ব্যানারটা খুলে ফেলবো, কারণ সেখানে আমাদের মাননীয় ইমামের ছবি আছে। কাজেই তারা গিয়েছে নিজেদের ব্যানারটা নিজেরা খুলে নিতে। এবার তাদেরকে বহিরাগত বলে তাদের উপর চড়াও হয়েছে এবং তাকে প্রহার করা হয়েছে, মারা হয়েছে। সেই ভিডিও আপনারা অনেকে দেখেছেন। আচ্ছা বলেন, কোন একটা বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ কি নিষেধ? আমি যদি স্টুডেন্ট না হই, আমি কি সেখানে কোনো কাজে যাইতে পারবো না? ভাবটা মনে হয় তাদের বাপ দাদার সম্পত্তি। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে মানে সেই বিশ্ববিদ্যালয়টা মনে হয় তাদের নামে লিখে দেওয়া হয়েছে। যদি সেখানে গিয়ে কোনো অনৈতিক কোনো কর্মকাণ্ড করে, যদি সেখানে গিয়ে যদি এমন কিছু আইন বিরোধী কাজ করে, তাহলে তোমরা বলো, তাহলে তোমরা তোমাদের প্রশাসনিক সিস্টেম আছে। আমরা যে ব্যানারটা টানিয়েছি, আমরা ব্যানার টানানোর আগে আমরা সেখানে কলেজের প্রশাসনের সাথে আমরা কথা বলেছি, আমাদের অন্যান্য যারা রাজনৈতিক সংগঠন আছে তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারপরে আমরা সেটা টানিয়েছি। আমরা যে কোনো কাজ করতে গেলে, একটা গ্রাম অঞ্চলেও যদি আমরা একটা সভা সমাবেশ করতে যাই, আমরা সমস্ত ধরনের আইনি প্রসিডিওর ফলো করে তারপরে সেই কাজটা করি। কাজেই যারা এই ধরনের বাধা বিঘ্ন সৃষ্টি করতে যাচ্ছে, এই যে গত কয়েকদিন আগে আপনারা জানেন গাজীপুরে একটা ঘটনা ঘটেছে। গাজীপুরে এরকম আমাদের নামে মিথ্যা হ্যান্ডবিল ছাপিয়ে মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে গিয়ে এই হ্যান্ডবিল গুলি প্রচার করা হয়েছে। কেন? আমাদের নামে বিক্ষোভ করেছে। কেন উদ্দেশ্য কি? আসলে উদ্দেশ্য হচ্ছে একটা মব সৃষ্টি করা, উদ্দেশ্য হচ্ছে আমাদের বাড়ি ঘরে হামলা চালানো, উদ্দেশ্য হচ্ছে আমাদের ভাইদেরকে হত্যা করা। এই হচ্ছে তাদের উদ্দেশ্য। মিথ্যা বানোয়াট সমস্ত কথাবার্তা তারা লিখে সেগুলি প্রচার করছে, সাধারণ মানুষকে মিথ্যা কথা বলে উস্কানি দেওয়া হচ্ছে।
উস্কানি দেওয়া হচ্ছে। তো যারা এগুলি করছে, প্রথম কথা হচ্ছে হিজবুত তৌহিদ কোনো অপরিচিত আন্দোলন আর নয়। এখন সারা বাংলাদেশের মানুষ হিজবুত তৌহিদের ইমামকে জানে, চেনে। হিজবুত তৌহিদ একটি সম্মানিত আন্দোলন, একটি পরিচিত আন্দোলন। এই সমস্ত মিথ্যা জনগণ আর খাবে না। এখন আমাদের কথাও জনগণ শুনছে। এতদিন শুধু তোমাদের মুখের বয়ান তারা শুনেছিল, এই জন্য বহু মানুষ ভুল বুঝেছে। কিন্তু সেই দিন শেষ। এখন জনগণ তোমাদের কথাও শুনছে, আমাদের কথাও শুনছে। তোমাদের কথা যদি অযৌক্তিক হয়, মিথ্যা হয়, তাহলে আমাদের কথার মাধ্যমে তোমাদের কথা এমনিতেই বিলীন হয়ে যাবে। তোমাদের ওই মিথ্যা চিরজীবন পরাজিত হয়। সত্য যখন এসে গেছে, মিথ্যা ইনশাআল্লাহ বিতাড়িত হবেই হবে। মিথ্যা তো বিতাড়িত হবারই ছিল। কাজেই তোমরা এই সমস্ত অনর্থক মিথ্যাচার করে আমাদের এই কাজকে, আমাদের এই দ্বীন প্রচারের এবং দ্বীন প্রতিষ্ঠার এই প্রয়াসকে তোমরা কখনো পরাভূত করতে পারবে না। তোমরা কখনো আমাদের এই প্রয়াসকে বন্ধ করে দিতে পারবে না। এবার আসি আমাদের এই জাহেলি সমাজ ভাঙার জন্য আমাদের করণীয়। আমরা কি করছি খেয়াল করেন। সমাজ থেকে যদি জাহেলিয়াত দূর করতে হয়, তাহলে কিভাবে দূর করবেন? খুব ভালো করে বুঝেন। একটা ঘরের মধ্যে প্রচন্ড অন্ধকার। ঘরের মধ্যে কি আছে? প্রচন্ড অন্ধকার। এই অন্ধকার দূর করার জন্য কি করতে হবে? বলেন, কি করতে হবে? খুব সহজ উত্তর, আলো জ্বালতে হবে, তাই না? আলো জ্বাললে অন্ধকার আপনা আপনি দূর হয়ে যাবে। যে সমাজে জাহেলিয়াতের অন্ধকার থাকে, সেখানে হেদায়েতের আলো জ্বালতে হয়। কি জ্বালতে হয়? হেদায়েতের আলো জ্বালতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলি সমাজ দূর করেছিলেন, আরবের ওই জাহেলি সমাজ দূর করেছিলেন হেদায়েতের আলো জ্বেলে, তৌহিদের আলো জ্বেলে। 1400 বছর পরে আবার এই জাহেলি সমাজ ভাঙার জন্য আমরা একদল মর্দে মুজাহিদ দাঁড়িয়েছি সেই তৌহিদের পতাকা নিয়ে। আমরা দাঁড়িয়েছি হেদায়েতের এক বাতি নিয়ে। আমরা আবার দাঁড়িয়েছি এই হেদায়েতের বাতিতে। ইনশাআল্লাহ জাহেলিয়াতের অন্ধকার দূর হয়ে যাবে। এবং ইতোমধ্যে এই জায়গাতে যেখানে আমরা একত্রিত হয়েছি, যেখান থেকে আমরা তৌহিদের ঘোষণা দিচ্ছি, এই শহীদ জামে মসজিদ কেন্দ্রিক এই সোসাইটি, এই সমাজে ইনশাআল্লাহ জাহেলিয়াতের অন্ধকার ইতোমধ্যে দূর হয়ে গিয়েছে। এখানে আমাদের মাঝে আর কোনো হানাহানি নাই, আমাদের মাঝে কোনো অনৈক্য নাই, আমাদের মাঝে কোনো জাহেলিয়াত নাই। এখানে কোনো ভেজাল পণ্য চলে না। এখানে ভাই ভাইকে হত্যা করে না। এখানে ভাই ভাই দ্বন্দ্ব সংঘাত করে না। একে একে এই জাহেলিয়াত আমরা আলহামদুলিল্লাহ দূর করে দিয়েছি। এখানে কোনো মানুষ না খেয়ে মারা যায় না। এখানে বিনা চিকিৎসায় বিছানায় পড়ে ধুকে ধুকে কাউকে মরতে হয় না। এখানে কেউ বস্ত্রের অভাবে উলঙ্গ থাকতে হয় না। ছেঁড়া কাপড় পরে পরে ঘুরতে হয় না। এখানে কাউকে ভিক্ষাবৃত্তি করতে হয় না। এখানে কেউ রাস্তায় রাস্তায় ঘুমাতে হয় না। প্রত্যেকের মাথার উপরে অন্তত টিনের চাল হলেও আছে। এখানে কেউ টাকার অভাবে শিক্ষা বঞ্চিত হয় না। কাজেই আমরা বলতে পারি, আমরা যে হেদায়েতের আলো জ্বালিয়েছি, আমরা যে তৌহিদের পতাকা উড্ডীন করেছি, আলহামদুলিল্লাহ এই ছোট্ট একটা সমাজে ইতোমধ্যে আমরা ইসলামী যে অর্থনৈতিক সিস্টেম সেটা প্রয়োগ করেছি। আমরা ইসলামী বাণিজ্য ব্যবস্থা, তৌহিদ ভিত্তিক বাণিজ্য ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করেছি। আমরা তৌহিদ ভিত্তিক যে বিচারিক সিস্টেম তা আমরা প্রতিষ্ঠা করেছি। এখানে আমরা মসজিদ ভিত্তিক যে একটা সমাজ, ইসলামের যে অনাবিল সমাজ, যেখান থেকে প্রত্যেক নাগরিকের খোঁজ খবর নিয়ে সমস্যার সমাধান করা হবে, সেটা আলহামদুলিল্লাহ আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি। এখান থেকে ইনশাআল্লাহ জাহেলিয়াত তথা দাজ্জালীয় সভ্যতার ছোট্ট একটা জায়গাতে হলেও সেই দাজ্জালীয় সভ্যতার অবসান ঘটেছে আলহামদুলিল্লাহ।
আমরা আল্লাহর খেলাফত ছোট্ট একটা জায়গাতে হলেও আমরা প্র্যাকটিস করতে পারছি। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমরা চাই এই সোসাইটি, এই সভ্যতা সমস্ত পৃথিবীকে আচ্ছন্ন করুক। এই জন্য আমাদের সংগ্রাম চলবে। এই দিন কায়েমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে তৌহিদের জ্ঞান দান করেছেন, ইসলামের প্রকৃত আকীদা দান করেছেন, হেদায়েত দান করেছেন, এখন এটাকে প্রতিষ্ঠা করার পালা নাকি? দিন কায়েম করার জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা পেয়েছি। আল্লাহ পাক পবিত্র কোরআনে অর্ডার করেছেন, হুকুম দিয়েছেন, আকিমুদ্দিন, আকিমুদ্দিন। এখানে আপনি আল্লাহ অর্ডার করছেন, যেমন আকিমুস সালাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন সালাহ কায়েম করার নির্দেশ দিয়েছেন, ঠিক একই ভাবে দিন কায়েম করারও নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। তাহলে দিন কায়েম করার নির্দেশ দিয়েছেন, ওয়ালা তাতাফাররাকু, এবং তোমরা ফারাক হয়ো না, অনৈক্য করো না, বিভেদ করো না, আলাদা হয়ো না, ঐক্যবদ্ধ হয়ে তোমরা দিন কায়েমের সংগ্রাম করো। আল্লাহ পাক বলেছেন সফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা গলানো প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনের পথে সংগ্রাম করতে, জিহাদ করতে। যারা এই জিহাদ করে আল্লাহ তাদেরকে কতই না ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করো, এই তাওহীদকে ধারণ করো, এই কোরআনকে ধারণ করো। এই ধারণ করে এটাকে এখন কায়েম করতে হবে। আকিমুদ্দিন, দিনটাকে এখন কায়েম করতে হবে নাকি? এই দিন কায়েম করা মানে কি? দিন কায়েম করা মানে কি? সবাইকে নামাজ পড়ানো শুধু? সবাইকে জোর করে রোজা রাখানো না। এই দিন কায়েম করা মানে পূর্ণাঙ্গ রূপে দিন কায়েম করা। পূর্ণাঙ্গ রূপে আল্লাহ পাক বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তুমি কি কিতাবের কিছু অংশ বিশ্বাস করো আর কিছু অংশকে প্রত্যাখ্যান করছো? যদি এটা করো তাহলে দুনিয়াতে খিজিউম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে ভয়াবহ লাঞ্ছনার জন্য প্রস্তুত থাকো। তোমাদের জন্য দুনিয়াতে লাঞ্ছনা, আখিরাতে আযাবান আলিমা, ভয়াবহ আযাব, কঠিন শাস্তি রয়েছে। অর্থাৎ আংশিকভাবে গ্রহণ আর আংশিকভাবে প্রত্যাখ্যান এটা চলবে না। দিনকে কায়েম করতে হবে পূর্ণাঙ্গ রূপে। কিভাবে কায়েম করতে হবে? পূর্ণাঙ্গ রূপে। এই পূর্ণাঙ্গ রূপে কায়েম করার মানে হচ্ছে আমাদের রাষ্ট্র চলবে কোরআন দিয়ে। রাষ্ট্র চলবে কি দিয়ে? কোরআন দিয়ে। আমাদের যে আইন, আমাদের যে আদালত, আমাদের যে বিচার ব্যবস্থা, এটা চলতে হবে কি দিয়ে? আল্লাহর বিধান দিয়ে, কোরআন দিয়ে। যারা আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সালা করে না, আল্লাহ পাক বলছেন তারা কাফের। আল্লাহ পাক বলছেন সূরা মাইদার 44 নম্বর আয়াতে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর নাযিল করা বিধান দিয়ে বিচার ফয়সালা করে না তারা কাফের। অর্থাৎ আমরা যদি মুমিন হতে চাই তাহলে আমাদের আইন, আদালত, আমাদের পার্লামেন্ট, আমাদের সমস্ত কিছু চলতে হবে কি দিয়ে? কোরআন দিয়ে। আমাদের অর্থনীতি, সুদ ভিত্তিক অর্থনীতিকে বিদায় করে দিয়ে আমাদের ইসলামের যে অনাবিল অসাধারণ একটা অর্থনৈতিক সিস্টেম রয়েছে, তাওহীদ ভিত্তিক অর্থনৈতিক সিস্টেম, সেটাকে কায়েম করতে হবে। কোরআনে আল্লাহ যে অর্থনৈতিক সিস্টেম দিয়েছেন, কাঠামো দিয়েছেন, সেই অর্থনৈতিক সিস্টেমটা কায়েম করতে হবে। কথাটা কি পরিষ্কার হলো? তাহলে আল্লাহর দেওয়া অর্থনৈতিক সিস্টেম কায়েম করতে হবে। ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থাকে বিলুপ্ত করে দিয়ে আল্লাহর দেওয়া সিস্টেম মোতাবেক, কোরআনের সিস্টেম মোতাবেক শিক্ষা ব্যবস্থা কায়েম করতে হবে। প্রশাসনিক ব্যবস্থা, কৃষি ব্যবস্থা, বাণিজ্য ব্যবস্থা, প্রত্যেকটা ব্যবস্থা কায়েম করতে হবে কি দিয়ে? আল্লাহর হুকুম দিয়ে, আল্লাহর বিধান দিয়ে। অনেকে প্রশ্ন তুলতে পারেন এই আধুনিক যুগে 1400 বছর আগের এই ব্যবস্থা কায়েম করা কি সম্ভব? হ্যাঁ, 100% সম্ভব। কেন সম্ভব? কারণ হচ্ছে প্রত্যেকটা বর্তমান পৃথিবীতে যে জীবন ব্যবস্থাগুলি চলছে তার ভিত্তি, তার বেসমেন্ট সবগুলি পুরনো। সবগুলি কি পুরনো? আজকে যে গণতন্ত্র বলেন, এই গণতন্ত্র, এই ডেমোক্রেসি কোথা থেকে এসেছে? আমরা জানি গ্রিক নগর রাষ্ট্রে এই ডেমোক্রেসির চর্চা করা হতো। বলেন সেই গ্রিক সভ্যতা, সেটা কি ইসলামের চেয়ে নতুন না পুরনো? পুরনো। তাহলে ডেমোক্রেসির গোড়া তো একেবারে পুরনো।
আজকে যে পাশ্চাত্যরা যে আইন দিয়ে শাসন করছে, সে আইনের গোড়া কোথায়? সে আইনের গোড়া হলো রোমান ল, সে আইনের গোড়া হলো গ্রিক ল, সে আইনের গোড়া হলো হাম্মুরাবি ল। সেটা আজ থেকে প্রায় 4000 বছর আগের, 2500, 3000, 4000 বছর আগের আইনের কাঠামো দিয়ে আপনারা সেটা আধুনিকায়ন করে আজকের আধুনিক বিশ্ব চালাচ্ছেন। তাহলে আমার আল্লাহর দেওয়া কোরআনের সিস্টেম সবচাইতে আধুনিক। মাত্র 1400 বছর আগে একদম ইনটেক অবিকৃত আল্লাহ রাব্বুল আলামিনের বাণী আমাদের কাছে আছে। তাহলে এটা আজকের এই দুনিয়ার জন্য আধুনিকায়ন করা কেন যাবে না? কেন যাবে না? অবশ্যই যাবে। আপনি বলতে পারেন আজকে সারা পৃথিবী সুদ ভিত্তিক অর্থনীতি, এখন এই সুদ ভিত্তিক অর্থনীতি বাদ দিলে এই আধুনিক বিশ্ব চলা কি সম্ভব? প্রশ্ন করতে পারেন, চলা কি সম্ভব? আমি বলবো হ্যাঁ। কেন সম্ভব নয়? আপনি বলতে পারেন যদি ব্যাংকের লাভ না থাকে তাহলে ব্যাংকগুলি তো পথে বসবে, ব্যাংক থাকবে না। ব্যাংক যদি না থাকে তাহলে বিনিয়োগ হবে না, বিনিয়োগ না হলে বড় বড় শিল্প কলকারখানা তৈরি হবে না। যুক্তি দিতে পারে, কিন্তু আমিও একটু যুক্তি দিই, পরিসংখ্যান দিই। আপনারা কি জানেন পৃথিবীতে এমন কিছু রাষ্ট্র আছে যেখানে সুদের হার 0%? জানেন কি? সেই রাষ্ট্রগুলি আমাদের মতন দরিদ্র রাষ্ট্র নয়। পৃথিবীর অন্যতম ধনী রাষ্ট্র সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের সুদের পার্সেন্টেজ হলো 0। সুদের পার্সেন্টেজ কত? 0। তো তাদের অর্থনীতি তো বসে যায় নাই, তাদের ব্যাংকগুলি তো দেউলিয়া হয়ে যায় নাই, তাদের ব্যাংকগুলি তো বন্ধ করে হাত গুটিয়ে বসে নেই। তাহলে তারা 0% সুদে কিভাবে তাদের ব্যাংকগুলি চালাচ্ছে? এরপরে আসেন এশিয়ার সবচাইতে উন্নত রাষ্ট্র হলো জাপান। কোনটা? জাপান। সেই জাপানের ব্যাংকের সুদের হার কত বলতে পারেন? জাপানের ব্যাংকের সুদের হারও দশকের পর দশক ধরে 0%। কথাটা বুঝাইতে পারলাম? 0%। কখনো 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 অর্থনৈতিক কারণে 0.something ধরা হয়, কোনোদিন 1% ধরা হয় নাই। অর্থাৎ তারা যদি সুদবিহীন একটা অর্থনীতি দিয়ে পৃথিবীর এত বিশাল উন্নত রাষ্ট্র হতে পারে, তাহলে কিভাবে আপনি চিন্তা করছেন সুদ বাদে অর্থনীতি চলা অসম্ভব? কেন ভাবছেন? কেন তারা সুদবিহীন অর্থনীতি করলো? কেন করলো? আমি এই তাত্ত্বিক আলোচনা এখানে করতে চাই না, কারণ সেই তাত্ত্বিক আলোচনা সবাই ধরতে পারবে না। আমি একেবারে সাধারণ ভাষায় বলি, যদি ব্যাংকে টাকা রেখে আপনি সুদ না পান, তাহলে স্বাভাবিকভাবে আপনি চিন্তা করবেন ব্যাংকে টাকাটা না রেখে আমি বরঞ্চ এই টাকা দিয়ে কিছু একটা ব্যবসা করি, কিছু জিনিসপত্র কিনি। তাহলে ব্যাংক থেকে টাকাটা কোথায় আসলো? মার্কেটে আসলো। মার্কেটে যখন আসলো তার মানে বিনিয়োগ হলো। একটা অর্থনীতি, যে কোনো অর্থনীতির ছাত্র এটা বুঝতে পারে যে অর্থনীতিতে যত বেশি বিনিয়োগ হবে সেই অর্থনীতির চাকা তত সচল হবে, সেই অর্থনীতি তত সমৃদ্ধ হবে। ইসলাম এই কথাটাই বলেছে, অর্থের দ্রুত থেকে দ্রুততর সঞ্চালন। ভাই ব্যাংকে জমা করে তুমি সুদ খায়ো না, বরঞ্চ তুমি কি করো? ওই টাকাটাকে বিনিয়োগ করো। হিজবুত তৌহিদ এই নীতি, ইসলামের এই নীতি ফলো করছে। আমরা টাকাটা জমা না রেখে টাকাটাকে বিনিয়োগ করব, যত বেশি পারা যায় বিনিয়োগ করব। ইতোমধ্যে আলহামদুলিল্লাহ হিজবুত তৌহিদ ছোট্ট একটা আন্দোলন, কিন্তু ইসলামের এই অর্থ ব্যবস্থায় আমরা সমবায় ভিত্তিক বিনিয়োগ পদ্ধতির মাধ্যমে ইতোমধ্যে আমরা আলহামদুলিল্লাহ সবাই স্বাবলম্বী। কারো সুদি ঋণ নেওয়ার প্রয়োজন পড়ে না, সুদি ব্যাংকের কাছে হাত পাতার প্রয়োজন পড়ে না। কাজেই এটা যদি ছোট্ট একটা সমাজে আমরা সফল হতে পারি, তাহলে একটা বৃহত্তর সমাজেও সফল হওয়া সম্ভব। কাজেই আমরা এই যে একটা ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, যে এই আধুনিক যুগেও অর্থনীতি, দণ্ডবিধি, আইন কানুন, বিচার ব্যবস্থা, এই সমস্ত কিছু কোরআনের মূল নীতির উপর ভিত্তি করে চালানো সম্ভব। আমরা সেটা ছোট পরিসরে হলেও চালাচ্ছি এবং ইতোমধ্যে আমরা আলহামদুলিল্লাহ সফল হয়েছি। এখন এটাকে প্রতিষ্ঠা করার প্রক্রিয়া কি হবে? এবার তাহলে একটা ভোটের আয়োজন করি নাকি? কি বলেন? প্রতিষ্ঠা করতে হবে, তাহলে ভোটাভুটি করব নাকি? তাহলে কি করব? তাহলে কোপাকুপি শুরু করি, বোমবাস্টিং শুরু করি, জঙ্গিবাদী পন্থা বেছে নিই? না, আল্লাহ রাব্বুল আলামিন যে পন্থা দিয়েছেন আমরা এর বাইরে যাব না। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া পন্থার বাইরে আমরা যাব না, রাসূলুল্লাহর সুন্নাহর বাইরে আমরা যাব না। আমার তো ঠেকা পড়ে নাই। আল্লাহর দেওয়া দায়িত্ব,
এই কাজটা আল্লাহ নিজেই করবেন, আমরা শুধুমাত্র ওসিলা। আমরা শুধুমাত্র কি? ওসিলা। তাহলে যেই কাজটা আল্লাহ করবেন, আল্লাহর সুন্নাহ মোতাবেক করবেন, আল্লাহর নীতি মোতাবেক করবেন। আমি নিজে কেন নীতি বানিয়ে নিব? আপনারা বানিয়ে নিয়েছেন। আপনারা গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করছেন, কোনোদিন সফল হবেন না, ব্যর্থ হবেন, ব্যর্থ হতে বাধ্য, কারণ এটা আল্লাহর দেওয়া সিস্টেম নয়। কথাটা বুঝাইতে পারলাম? আপনারা যে জঙ্গিবাদী প্রক্রিয়ায় ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করছেন, ওতে ইসলামের বদনাম হচ্ছে। ইসলামের বদনাম হচ্ছে, ওটা রাসূলুল্লাহর দেওয়া পন্থা নয়। কেন নয়? এত ছোট্ট পরিসরে বলা সম্ভব নয়, তবুও আমি দুই একটা কথার মাধ্যমে পরিষ্কার করি। খেয়াল করেন, দিন কায়েমের নীতি আল্লাহ পাক বেঁধে দিয়েছেন মুমিন হওয়া শর্তের মধ্যে। আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ পাক বলছেন, মুমিন শুধুমাত্র তারা যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনলো, এরপরে জীবন ও সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করলো। খেয়াল করেন, কোনো সন্দেহ করলো না এবং জীবন ও সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করলো। তাহলে আপনি ইসলামে প্রবেশ করতে গেলে সর্বপ্রথম আপনি ইসলামে আছেন কিনা সেটার পরিচয় হচ্ছে আপনি মুমিন কিনা। আপনি মুমিন হলে ইসলামে আছেন, আর মুমিন না হলে আপনি কাফের, আপনি ইসলামে নাই। কথাটা বুঝছেন? এখন এই ইসলামের ন্যূনতম সদস্য পদ লাভ করার জন্য দুইটা জিনিস লাগবে। কি কি? একটা হলো ঈমান, একটা হলো জিহাদ। কথাটা বুঝাইতে পারলাম? ইসলামের ন্যূনতম সদস্য পদ লাভ করার জন্য এই দুইটা জিনিস লাগবে। কি কি? ঈমান এবং জিহাদ। সূরা হুজরাতের 15 নম্বর আয়াত। তাহলে খেয়াল করেন, ঈমান আনার পরে দিন কায়েমের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাটার নামই হলো জিহাদ। আপনি নিজে ঈমান এনে বসে থাকলে লাভ নাই। সমাজ পাল্টানোর জন্য এখন আপনার প্রচেষ্টা করতে হবে। এই প্রচেষ্টা জিহাদ, এই জিহাদকে এখন অন্যভাবে ব্যাখ্যা করা হয়েছে। আমি খুব সহজে যদি বলি জিহাদ এর একটা পজিটিভ বর্তমান প্রচলিত একটা শব্দ দিয়ে যদি বলি, তাহলে বুঝতে আপনার সহজ হবে। অর্থাৎ বিপ্লব। কি করতে হবে? বিপ্লব। দিন কায়েমের জন্য কি করতে হবে? বিপ্লব। এই বিপ্লবের শুরুটা হয় কোথা থেকে? মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন থেকে। কোথা থেকে? কোথা থেকে? মানুষের, অর্থাৎ আদর্শিক ভাবে মানুষের হৃদয়ে আগে বিশ্বাস জাগাতে হবে যে আল্লাহর দেওয়া বিধানই সমস্ত সমস্যার সমাধান দিতে পারে। আজকে তো মানুষ মনে করছে গণতন্ত্রই সমস্ত সমস্যার সমাধান দিতে পারে। এই জন্য একটা বিপ্লব হলে গণতন্ত্রের পক্ষে বিপ্লব হয়। কথাটা বুঝাইতে পারলাম? জুলাই গণ অভ্যুত্থান হয়েছে গণতন্ত্রের পক্ষে, 90 স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থান হয়েছে গণতন্ত্রের পক্ষে। কিন্তু ইসলামের পক্ষে কোনো গণ অভ্যুত্থান হয়েছে? ইসলামের পক্ষে কোনো বিপ্লব হয়েছে? এই কারণে আগে জনগণকে ইসলাম যে সমস্ত সমস্যার সমাধান দিতে পারে, আল্লাহর বিধান দিয়ে যে সমস্ত সমস্যার সমাধান হওয়া সম্ভব, এইটা আগে জনমনে, এটা আগে বিশ্বাস জন্মাইতে হবে। এই যে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন, এটা বিপ্লবের প্রথম ধাপ। জনমত গঠন, এটা হলো বিপ্লবের প্রথম ধাপ। এটা আপনার জন্য জিহাদ। এটা কি? এখন এটার জন্য আমরা মাঠে ময়দানে পথে প্রান্তরে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে আমরা ইসলামের এই সুমহান বালাগ, তাওহীদের এই বালাগটা মানুষের সামনে পৌঁছায় দেওয়ার চেষ্টা করছি। আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করছি যে ইসলাম দিয়ে, আল্লাহর বিধান দিয়ে সকল সমস্যার সমাধান হওয়া সম্ভব। আল্লাহর বিধানের পক্ষে আমরা মানুষকে আহ্বান করছি। তাহলে এইটা আমাদের কি? জিহাদ। এবার আসেন, এই জিহাদের আরেকটা স্টেজ আছে, আরেকটা পর্যায় আছে। কথাটা বুঝছেন? অর্থাৎ বিপ্লবের আরেকটা ধরন আছে। একটা হলো নিরস্ত্র শান্তিপূর্ণ বিপ্লব, আর আরেকটা হলো সশস্ত্র বিপ্লব। ইসলামে এই সশস্ত্র বিপ্লবকে বলা হয়েছে কেতাল। কি বলা হয়েছে? কেতাল। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে দ্বীন কায়েম করেছেন, এই মদিনার দ্বীন কায়েমটা এটা কি সশস্ত্র বিপ্লব ছিল নাকি নিরস্ত্র বিপ্লব ছিল? মদিনায় দ্বীন কায়েম ছিল নিরস্ত্র বিপ্লব, শান্তিপূর্ণ বিপ্লব। কিন্তু যখন মদিনাতে দ্বীন কায়েম হয়ে গিয়েছে, তখন রাসূলুল্লাহ মদিনা নামক ছোট্ট রাষ্ট্রের তিনি রাষ্ট্রপ্রধান। তখন তিনি একটা অথরিটি, তখন তিনি একটা সেনাবাহিনী গঠন করলেন। পৃথিবীর সমস্ত রাষ্ট্রের একটা সেনাবাহিনী থাকে নাকি থাকে না? তাহলে যখন তিনি রাষ্ট্র হয়ে গেলেন, তখন একটা সেনাবাহিনী গঠন করলেন। সেনাবাহিনী গঠন করে এরপর থেকে শুরু হলো কেতাল পর্ব, অর্থাৎ সশস্ত্র বিপ্লবের পর্ব। এইবার তিনি কেতালের মাধ্যমে, সশস্ত্র বিপ্লবের মাধ্যমে সমগ্র জাজিরাতুল আরবে তার পরবর্তী 10 বছরের জীবনীতে তিনি এই সমস্ত জাজিরাতুল আরবে তিনি আল্লাহর দ্বীন কায়েম করলেন।
কথাটা বুঝাইতে পারলাম? 1971 সালেও আমরা একটা বিপ্লব করেছি, সশস্ত্র বিপ্লব পাকিস্তানিদের বিরুদ্ধে। কথাটা কি বুঝাইতে পারলাম? তাহলে বিপ্লব একটা শান্তিপূর্ণ বিপ্লব, আরেকটা সশস্ত্র বিপ্লব। আবার কোন কোন বিপ্লব আছে কিছুটা মিক্স, কিছুটা শান্তিপূর্ণভাবে শুরু হয়ে কিছুটা আবার রক্তারক্তির ঘটনাও ঘটে, যেমন 24-এর গণ অভ্যুত্থান। এটা হয়েছে আংশিক নিরস্ত্র, প্রথমে নিরস্ত্র, পরে কিছুটা সশস্ত্র হয়েছে। অতিরিক্ত যখন বল প্রয়োগ করা হয়েছে তখন নিরস্ত্র বিপ্লবটাই সশস্ত্র বিপ্লবের রূপ নিয়েছে। কথাটা বুঝাইতে পারলাম? তাহলে ইসলাম কায়েমের প্রক্রিয়া হবে কি? জিহাদ এবং কিতাল। প্রচলিত ভাষায় বললে বিপ্লব। বিপ্লব কথাটাই বুঝাইতে পারলাম? বিপ্লবের প্রথম পর্যায়ে নিরস্ত্র বিপ্লব, কিন্তু যখন রাষ্ট্র হয়ে যাবে, সেই রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং জনগণের সাধারণ ইচ্ছা, জেনারেল উইলের বিরুদ্ধে, জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে যদি কেউ অস্ত্র হাতে নিয়ে তাদের উপর দমন পীড়ন করে, তখন সেই বিপ্লবটাই হয়ে উঠবে সশস্ত্র বিপ্লব। কথাটা কি পরিষ্কার হলো? পরিষ্কার হলো? তাহলে এর মধ্য দিয়ে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। এই হচ্ছে ইসলামের দ্বীন কায়েমের প্রক্রিয়া। রাসূলুল্লাহ এই প্রক্রিয়া অনুসরণ করেছেন। আর অন্য কোন প্রক্রিয়া দিয়ে দ্বীন কায়েম সম্ভব নয়। কথাটা পরিষ্কার হলো? এখন আপনি বলতে পারেন, তাহলে যারা জঙ্গিবাদী কর্মকাণ্ড করে তারাও তো বিপ্লবী করছে, তাদের সমস্যাটা কোথায়? হ্যাঁ, তাদের সমস্যা হচ্ছে তারা জনগণের ম্যান্ডেটই পায় না এখনো। জনগণকে তারা এটা বোঝাতে সক্ষমই হয় নাই যে আল্লাহর দ্বীন কায়েম করলে মানুষের মুক্তি মিলবে। কথাটা বুঝছেন? এই জঙ্গিবাদী দলগুলির কোনো জনসমর্থন নাই, জনভিত্তি নাই। এখন যখন জনগণ তার সম্পর্কে কিছু জানে না, শুধু জনগণ কি দেখে, বুম করে একটা বোমবাস্টিং করছে, জনগণ এইটুকু দেখছে, দেখে এবার তার প্রতি বীতশ্রদ্ধ হয়। এবার সেটা আবার ইসলাম বিদ্বেষী মিডিয়াগুলি ফলাও করে প্রচার করার ফলে এবার আপনার বিশ্বব্যাপী মুসলমানদের বদনাম ছড়ায়। তাহলে এটা দ্বীন কায়েমের পথে আরো বিঘ্ন ঘটাচ্ছে। এবার যারা সত্যিকার অর্থে দ্বীন কায়েম করতে চায় তাদের জনমত সৃষ্টিতে এই ঘটনাগুলি বিঘ্ন সৃষ্টি করে, তাদেরকেও মানুষ সন্দেহ করে। কথাটাকে বোঝাতে পারলাম? তাহলে ব্যাপারটা কি পরিষ্কার হয়েছে? তাদের ভুলটা এখানে, এই জিহাদের প্রথম পর্যায়ে অবশ্যই নিরস্ত্র হতে হবে। জনগণ যখন আপনাকে ম্যান্ডেট দেবে, যখন আপনি একটা রাষ্ট্র গঠন করবেন, তখন সেই রাষ্ট্র একটা সেনাবাহিনী হবে। হ্যাঁ, সমগ্র জনগণই আপনার সেনাবাহিনীর সদস্য হবে। কথাটা কি পরিষ্কার হলো? তাহলে আমরা এই বিপ্লব ঘটানোর জন্য, অর্থাৎ দ্বীন কায়েমের পথে বিপ্লব ঘটানোর জন্য আমরা চেষ্টা করছি। সাধারণ মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তনের জন্য আমরা সভা, সেমিনার, এরপরে অনলাইন, অফলাইনে নানাভাবে মানুষের বাড়িতে বাড়িতে বই লিখে, হ্যান্ডবিল দিয়ে, তারপরে হচ্ছে আপনার পোস্টারিং করে এবং বিভিন্ন ভাবে পত্রিকার মাধ্যমে আমরা বিভিন্ন ভাবে মানুষের মধ্যে এই একটা মতামত সৃষ্টি করার, জনমত গড়ার চেষ্টা করছি যে আসুন আমরা সবাই মিলে আল্লাহর বিধানের পক্ষে ঐক্যবদ্ধ হই। সমস্ত রকমের দলাদলি, সমস্ত রকমের মাযহাব, ফেরকা, সমস্ত রকমের আকীদাগত ছোটখাটো বিষয় নিয়ে বিরোধ, বাহাস, এগুলিকে ভুলে গিয়ে আসুন আমরা ঐক্যবদ্ধ হই একটা কথার উপরে, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা আল্লাহর হুকুম বিধান ছাড়া আর কারো হুকুম বিধান মানব না। যদি আমরা এটা করতে পারি তাহলে এই সমাজ থেকে যাবতীয় অন্যায়, অবিচার, অশান্তি দূর হবে, জাহেলিয়াত দূর হবে, তাওহীদ প্রতিষ্ঠিত হবে, হেদায়েত প্রতিষ্ঠিত হবে, সমাজে ন্যায়, সুবিচার, শান্তি প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দ্বীন কায়েমের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।